Hello guys, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের আজকে প্রথম লেসন নিয়ে আমরা কথা বলবো। তো আজ আমি এই চ্যানেলের মধ্যে ভিডিও দিব যে ইলেকট্রনিক্সে একদম বেসিক লেভেল থেকে একদম যারা অনেক আছে যারা কিনা ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে চান, শিখতে চান, ওকে অনেক বাচ্চারা আছে যারা কিনা রোবোটিক্স নিয়ে আগ্রহী এবং অনেক কিছু দেখতে চান, তাদের জন্যই আজকে আমি একটা চ্যানেল খুলেছি যেখানে কিনা এরকম রিলেটেড ভিডিও দিচ্ছি। তো আমি এখানে ইলেকট্রনিক্স একদম বেসিক লেভেল থেকে একদম টপ উপরে যাবো আস্তে আস্তে আমরা এই কোর্সে, এবং সবাই এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে আমরা কথা বলবো হোয়াট ইজ কারেন্ট। ওকে, আমরা কারেন্ট সম্পর্কে আজকে জানবো। তো কারেন্ট নিয়ে অনেকের চিন্তা, যারা বেসিক নিয়ে কাজ করবে, কারেন্ট অ্যাকচুয়ালি কি, কারেন্ট কোনো পাওয়ার, এটা কোনো ভোল্টেজ, কারেন্ট ডিফারেন্স, অনেক কিছু। তো এখানে আমরা কথা বলবো এটা নিয়ে। তো প্রথমে আমরা কারেন্ট নিয়ে জানবো। তো কারেন্ট নিয়ে জানার জন্য আমাদের একটু অন্য একটা টপিকে আগে যেতে হবে। তো আমরা আগে সেই টপিকটা এখন যাই। ওকে, তো আমরা সবাই জানি একটা অ্যাটম কি, রাইট? হোয়াট ইজ অ্যান অ্যাটম? আমরা সবাই জানি একটা অ্যাটম হচ্ছে একটা যে কোনো একটা এলিমেন্টের সবচেয়ে স্মলেস্ট পার্টিকেল, একদম ছোট্ট একটা। যেমন কিনা আমি একটা এলিমেন্ট বলি, আমি যদি সোডিয়াম নিয়ে বলি, আমি সোডিয়াম অ্যাটম নিলাম। এখন সোডিয়ামকে আমি যদি একদম পিস কাটতে কাটতে একদম পিস করে টুকরা করে ফেলি, একদম সবচেয়ে শেষ টুকরাটা, একদম স্মলেস্ট পার্টিকেল যেটা আর ভাঙা যায় না, সেই টুকরাটা বা পার্টিকেলটা বলা হয় অ্যাটম। আর এই অ্যাটমের মধ্যে তিনটা আরো পার্টিকেল থাকে যাদেরকে বলা হয় চার্জ পার্টিকেল, এবং সেই চার্জ পার্টিকেল হচ্ছে ইলেকট্রন, যাদের মধ্যে থাকে কিনা মাইনাস চার্জ, এবং তারপর থাকে প্রোটন, যাদের মধ্যে থাকে কিনা প্লাস চার্জ, আর তারপর থাকে নিউট্রন, যাদের মধ্যে থাকে জিরো চার্জ। জিরো চার্জ মানে নিউট্রনে কোনো চার্জ নেই। তো আমরা এইগুলি জানার কি কারণ সেটাই বলি, আপনি আস্তে আস্তে দেখতে পারবেন। সেটা হচ্ছে, আমি ধরেন এখন একটা এলিমেন্ট নিলাম, সেটা অ্যাটম, আমি এখন দেখাচ্ছি আপনাদের। আমি দেখাবো সিলিকন। সিলিকনের ইলেকট্রন, যারা কেমিস্ট্রি নিয়ে পড়েছেন তারা অবশ্যই জানেন এলিমেন্ট কি, অ্যাটম, অ্যাটম সম্পর্কে অবশ্যই জানেন। তো সিলিকন হচ্ছে একটা মেটাল। এখন এই মেটালে আপনার থাকে 14টা ইলেকট্রন, যারা কেমিস্ট্রি নিয়ে পড়ে। তো আমি সিলিকন অ্যাটমটা ড্র করছি, এটার জন্য আমি আগে নিউক্লিয়াসটা আগে নিলাম। নিউক্লিয়াস হচ্ছে, আমি আরেকবার বলে দিই যারা জানেন না হয়তো, নিউক্লিয়াস হচ্ছে আপনার প্রতিটা অ্যাটমের সেন্টার পয়েন্টটা, এবং এই সেন্টার পয়েন্ট হচ্ছে একটা অ্যাটমের নিউট্রন নাম্বার আর প্রোটন নাম্বার দুইটা একসাথে থাকে। The number of neutron plus number of proton is known as a nucleus, and that is called the atomic mass number. Number of proton আর number of neutron এই দুইটা যোগ করলে কিন্তু একটা অ্যাটমের mass number পাওয়া যায়। এবং ইলেকট্রন যেগুলি, সেটার মাস হচ্ছে একদম কম, জিরো বলতে গেলে, ওরা খুব ফাস্ট মুভ করতে। তো নিউট্রন আর প্রোটন একটা জায়গায় স্টেবল থাকে এখানে, কিন্তু ইলেকট্রনগুলি থাকে একটা শেলের মধ্যে। তো আমরা জানি একটা অ্যাটমের শেল থাকে, অবভিয়াসলি এটা হচ্ছে ফার্স্ট শেল। ফার্স্ট শেলে ইলেকট্রন ক্যাপাসিটি করার সংখ্যা হচ্ছে 2, অনলি দুইটা। তো দুইটা দিলাম। এখন সিলিকনে ইলেকট্রন নাম্বার আমরা জানি হিসাবে 14। তো এখন আরো 12টা ইলেকট্রন থাকে, সেগুলি যাবে সেকেন্ড শেলে। সেকেন্ড শেলে আবার ক্যাপাসিটি হচ্ছে 8। তো 8টা ইলেকট্রন আসলো। এখন আমরা সবাই জানি যে 8টা ইলেকট্রন এলে একটা শেল স্টেবল হয়ে যায়। তো নেক্সট শেল হচ্ছে, এখন আরো 4টা ইলেকট্রনের জন্য নেক্সট শেল আসলো, থার্ড শেল। এখানে বাকি 4টা ইলেকট্রন আসলো। এখন আমরা জানি একটা অ্যাটম যদি স্টেবল হতে হয়, তার আউটার সেলে যতগুলি ইলেকট্রন, ওগুলি সবকটাকে ফুল হইতে হবে, এবং ফুল হওয়ার জন্য অক্টেট মানে 8টা ইলেকট্রন আউটার সেলে থাকলে সেই অ্যাটমটা স্টেবল হয়ে যায়, সেটা রিঅ্যাকশন করতে চায় না। কিন্তু এখানে 4টা আছে, আরো 4টা কমতি আছে। তো সেই কমতির জন্য এই আউটার সেল ইলেকট্রনগুলি স্পিডে রান করতেছে, কারণ এরা স্টেবল হওয়ার জন্য অন্য একটা অ্যাটমের সাথে রিঅ্যাকশন করে সে স্টেবল হবে। তো যার কারণে ওরা এখন স্পিডই এখানে আনস্টেবল। তো এরা স্টেবল হওয়ার জন্য কি করবে? তো আমি যদি বলি, এখন আমি যদি একটা ব্যাটারি নিই, এখানে একটা সেল ব্যাটারি, এই সেলে আমি জানি নেগেটিভ এন্ড পজিটিভ টার্মিনাল থাকে। তো আমি একটা লাইটের সাথে কানেক্ট করলাম, দেখছেন আপনারা যেমন স্ক্রিনে। তো রেড ওয়্যারটা পজিটিভ ওয়্যার, যেটা কিনা ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে, ব্ল্যাক ওয়্যারটা নেগেটিভ টার্মিনাল থেকে। এখন এই আমি যে ওয়্যারটা যে এলিমেন্ট, ধরেন কপার ওয়্যার, তো কপারের যে আউটার সেলে যত ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলি আনস্টেবল, এবং এই জন্যই ব্যাটারি করে কি ওই ইলেকট্রনগুলিকে পুশ করে, ধাক্কা দেয়। ব্যাটারি ধাক্কা দিয়ে 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 দেখুন এই লাইটে নেগেটিভ ইলেকট্রন ব্যাটারি নেগেটিভ থেকে ধাক্কা খেয়ে যেতে থাকে। কপারের যে ক্লিয়ারলি শুনুন,
কপারের আউটার সেলে যে ইলেকট্রন যেগুলি আনস্টেবল তারা রিয়াকশন হতে যাচ্ছে, তারা ব্যাটারি সেই ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে, কপারে ধাক্কা দিয়ে ওকে এই লাইটের দিকে পুশ করতেছে এবং লাইটটা পাওয়ার পেয়ে চলছে, আর সেই ইলেকট্রন পরে পজিটিভ টার্মিনালে ঢুকে যাচ্ছে ব্যাটারি এবং এভাবে এটা ফ্লো হতে থাকে। এখন সবাই ভাবছেন এর সাথে কারেন্টের কি সম্পর্ক, যেটা কিনা আমাদের মেইন টপিক। তো ব্যাক টু আওয়ার মেইন টপিক, আমরা বলছি এই ইলেকট্রনের যে ফ্লো ইট ইজ কল্ড এজ কারেন্ট। সো দ্য ফ্লো অফ ইলেকট্রন ইজ নোন এজ কারেন্ট। তো কারেন্টের যে ইলেকট্রনের যে ফ্লো সেটাকেই বলা হয় কারেন্ট। এই জন্যই আমরা কারেন্ট সম্পর্কে জানার জন্য আমরা এই টপিকে এসেছি। এই জন্য হয়তো আপনারা বুঝেছেন কেন আমরা এই অ্যাটম সম্পর্কে কথা বলছি। তো এই যে ফ্লো অফ ইলেকট্রন যাকে কারেন্ট বলা হয়, এই ইলেকট্রনটা নিয়ে আমরা অনেক কিছু ফ্লো, একটা কারেন্টের ফ্লোকে অনেক কিছু ভাবে ইউজ করতে পারি। আমরা একটা লাইটকে চালাতে পারি, যেমন স্ক্রিনে দেখালাম, আমরা একটা মোটর অন করতে পারি, একটা ফ্যান ঘোরাতে পারি, এক্সেট্রা। তো এটাই হচ্ছে আজকের টপিক, আমরা হোয়াট ইজ কারেন্ট সেটা সম্পর্কে জানলাম। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেল কমেন্ট দিন যদি কোনো কনফিউশন থাকে আজকের রিলেটেড টপিকে, এবং শেয়ারও করেন। নিজে শিখবেন, ফ্রেন্ডদের শিখাবেন, অন্যান্য শিখাবেন যারা আগ্রহী শিখতে এসেছে তাদেরকে এভাবে দেখে বুঝাবেন। তো আজকের জন্য এখানে এন্ড করছি। আর হ্যাঁ, প্লিজ একটা রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যেন আপনি এরকম রিলেটেড ভিডিওস আরো দেখতে পাবেন। ইনশাআল্লাহ নেক্সটে আসবে। আজকের জন্য বাই বাই।